ইউরোপের কেন্দ্রস্থলের দেশ বেলজিয়াম এবার বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে এক বড় সিদ্ধান্ত নিয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বেলজিয়াম। শুধু তাই নয়, ইসরায়েলের বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞাও ঘোষণা করেছে দেশটির সরকার। আন্তর্জাতিক মহলে এমন সিদ্ধান্ত নতুন করে চাপ তৈরি করছে ইসরায়েলের উপর। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো জানিয়েছেন, এই সিদ্ধান্ত ইসরায়েলি জনগণের বিরুদ্ধে নয়, বরং তাদের সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টি করার জন্য। তিনি বলেছেন, ইসরায়েল যেন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার আইন মেনে চলে, সেটা নিশ্চিত করেই মূল লক্ষ্য। এর আগে অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা ও ফ্রান্সও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির পথে এগিয়েছে। ফলে একে একে পশ্চিমা বিশ্ব ইসরায়েলের উপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে। জাতিসংঘের তথ্য বলছে, গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৬৩,০০০-এরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই সাধারণ নাগরিক। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় সবকটি পরিবার। খাদ্য ও ওষুধ সংকট এতটাই ভয়াবহ যে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এটিকে বলছেন মানবসৃষ্ট দুর্ভিক্ষ। তবুও ইসরায়েল এখনও সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এই প্রেক্ষাপটেই বেলজিয়াম বলছে, গাজায় যে হত্যাযজ্ঞ চলছে তার উপেক্ষা করার সুযোগ নেই। তবে বেলজিয়ামের স্বীকৃতি শর্ত সাপেক্ষ। প্রেভো জানিয়েছেন, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি কার্যকর হবে তখনই যদি হামাস জিম্মিদের মুক্তি দেয় এবং ভবিষ্যতে ফিলিস্তিনের রাজনৈতিক নেতৃত্বে আর কোনো ভূমিকা না রাখে। অন্যদিকে ইসরায়েলের সরকারকে সতর্ক করে বেলজিয়াম বলছে, দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উপেক্ষা করা যাবে না, এর দায় সরকারকেই নিতে হবে। বেলজিয়াম সরকার জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে ১২ দফা নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে অবৈধ বসতি থেকে আসা পণ্য আমদানি নিষিদ্ধ, সরকারি প্রকল্পে ইসরায়েল কোম্পানির অংশগ্রহণ পর্যালোচনা এবং কয়েকজন মন্ত্রী ও সহিংস বসতি স্থাপনকারীদের পার্সোনা নন গ্রাটা ঘোষণা। ইতিমধ্যেই যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, নরওয়ে ও নিউজিল্যান্ড ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী বেন গভির স্মোটরিচের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। এখন বেলজিয়ামও সেই পথে হাঁটছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের জন্য আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক স্বীকৃতি আর নিষেধাজ্ঞা তৈরি করছে নতুন কূটনৈতিক সংকট। প্রশ্ন হচ্ছে, এভাবে চাপ বাড়তে থাকলে কি ইসরায়েল নীতিগত পরিবর্তন আনবে, নাকি আরও বেশি একঘরে হয়ে পড়বে? সময়ই বলবে এর উত্তর। আপনার কি মনে হয়? মন্তব্য জানাতে পারেন কমেন্টে। আর আন্তর্জাতিক অঙ্গনের নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো এর ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।